আজ তোমাদের আমি বাঁধাকপি পাতুরি রান্না করে দেখাবো। দেখো, বাঁধাকপি নিয়েছি, অল্প কয়েকটা মটরশুঁটি নিয়েছি, আর এখানে পেঁয়াজ, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি। এগুলো আমি শিলে বেটে নেব। আমি বাঁধাকপিগুলো সব কড়াইতে আমি নিয়ে নিলাম। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি নুন দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম, 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর বেশ খানিকটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে সেটা বাটাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি বাঁধাকপিটাকে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এবার আমি হাত ধোয়ার জল অল্প পরিমাণে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। পুরো রান্নাটা আমার লো আঁচেই রান্নাটা হবে। একটু সময় করে এই রান্নাটা করতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবেই আমি বাঁধাকপি পাতুরিটা রান্না হয়ে যাবে। এর আগে তোমাদের আমি বাঁধাকপি পাতুরি আমি ভাতের পাতে দেখিয়েছিলাম। এখন আমি কি করে রান্নাটা করলাম তোমাদের আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখো, মাঝে মাঝে আমি খুন্তিতে নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবেই অনেকবার আমি ঢাকা খুলে একটু নেড়ে নেবো। দেখো, তৈরি হয়ে গেল বাঁধাকপির পাতুরি। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে ভাতের পাতে। তোমাদের কেমন লাগলো বাঁধাকপি পাতুরি? যদি ভালো লাগে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।